কেমন আছো বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীরা? এই ভিডিও এই সাবজেক্ট জানি না কজনের আছে, একজনেরও যদি থাকে তার জন্য এই সাজেশনস আপলোড করা হলো। একজনেরও যদি এই ভিডিও এই সাজেশনস উপকারে আসে সেটাই আমার কাছে অনেক, কারণ আমি একজনের জন্য আপলোড করি। তো দেখে নাও, তোমাদের এই এসইসি যে সোসিওলজি অর্থাৎ তোমাদের কাউন্সেলিং যে পার্ট রয়েছে তার মাত্র কটা কোশ্চেন্স থাম্বনেলে ওপেন লিখে দিয়েছি। এই কটা কোশ্চেন্স করো, এই বিষয়ের চিন্তা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। চলো দেখে নাও। আর যদি তোমাদের বন্ধুদের এই সাবজেক্ট থাকে অবশ্যই শেয়ার করো, কারণ এই সাবজেক্টের সাজেশনস ইউটিউবে আপলোড হয়নি, এই প্রথম তোমাদের আপলোড হচ্ছে। তাই অবশ্যই শেয়ার করো, কারণ আমার শেয়ার করা বলার পেছনে কারণ থাকে, বিনা কারণে আমি শেয়ার করতে বলি না। তো চলো দেখে নাও মাত্র এই কটা প্রশ্ন এসইসি সোসিওলজি কাউন্সেলিং পার্ট। দেখে এসইসি সোসিওলজি কাউন্সেলিং এর এই কোশ্চেন্স গুলো যদি বুঝতেও না পারো আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন তোমাদের থাকছে কাউন্সেলিং এ যে নৈতিক বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, শিশুদের কাউন্সেলিং এ খেলার ভূমিকা আলোচনা করো। তারপরে 3 নম্বর, যে কাউন্সিলর ও তার মক্কেলের মধ্যে যে কার্যকারী জনসংযোগ এবং বয়স্ক রোগীদের কাউন্সিলিং এর ক্ষেত্রে কাউন্সিলরকে যে সমস্যার সম্মুখীন হতে হয় তা আলোচনা করো। অর্থাৎ এই কোশ্চেনটা এইভাবে দেবে যে কাউন্সিলর ও তার মক্কেলের মধ্যে যে কার্যকারী জনসংযোগে যে অসুবিধা হয় তা আলোচনা করো, না হলে বয়স্ক রোগীদের কাউন্সিলিং করার ক্ষেত্রে যেসব কাউন্সিলরকে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আলোচনা করো। অর্থাৎ সমস্যা ভিত্তিক দুটো প্রশ্নকে আমি এক জায়গায় করেছি। তারপরে কোশ্চেন 4 নম্বর, কাউন্সেলিং প্রক্রিয়ার বিভিন্ন রূপ আলোচনা করো বা ধাপ আলোচনা করো। তারপরে টিকা, মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং, তারপরে হচ্ছে সম্পর্ক কাউন্সিলিং। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, না গেস্টাল্ট থিওরি কাউন্সিলিং কিভাবে ব্যক্তিগত সমস্যাকে দূর করে। 7 নম্বর, দেখো এখানে দেখতে পাচ্ছ কি আছে, না কগনিটিভ থিওরি অফ কাউন্সিলিং সমালোচনা সহ আলোচনা করো। তারপরে কাউন্সিলিং এর পরিধি এবং সম্ভাব্য ফলাফল আলোচনা করো। 9 নম্বর, মক্কেলের সংকটে হস্তক্ষেপ করতে একজন কাউন্সিলরকে কি কি মূল পদক্ষেপ গ্রহণ করতে হয় এটা আলোচনা করো। এবং দেখো তোমাদের 9টা প্রশ্নের পর একটা এক্সট্রা কোশ্চেন দিয়ে রেখেছি, যেটা হচ্ছে কি, না কাউন্সিলিং এর কার্যকারী মূল্যায়নের উপাদানগুলি চিহ্নিত করো। ব্যাস এই কটা প্রশ্ন করছো তো তোমাদের এই বিষয়ের চিন্তা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। যত পারবে এটা শেয়ার করো, কারণ এই বিষয়ে সাজেশনস এখনো পর্যন্ত আপলোডেড হয়নি ইউটিউবে আদার্স কোনো প্ল্যাটফর্মে। তাই বলছি তোমাদের সাজেশনসটা শেয়ার করতে, নচেত আমি বলি না। চলো, ভালো হোক তোমাদের পরীক্ষা, ভালো থেকো, সুস্থ থেকো।